সপ্রিয় বন্ধুরা, ফেসবুকে ধামাকা একটি আপডেট কন্টেন্ট মনিটাইজেশন। এই মনিটাইজটি ছোট বড় সকল ক্রিয়েটারের জন্য। এখনও যারা এই কন্টেন্ট মনিটাইজ ক্রাইটেরিয়াটি পাননি তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফেসবুকটিকে আপডেট করে নেবেন। সপ্রিয় বন্ধুরা, মূল বিষয়ে আসি। কন্টেন্ট মনিটাইজেশনে লক করা থাকলে সেটাকে কিভাবে আপনি আনলক করবেন। সপ্রিয় বন্ধুরা, আপনি যদি আমার নবদেব চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন। কন্টেন্ট মনিটাইজেশন আনলক করার জন্য আপনাকে অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে বা প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও ফটো পোস্ট করতে হবে। তার সাথে সাথে আমার মতো করে এই কাজগুলি আপনিও করে নেবেন, যার কারণে আপনি অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন অপশানটি পেয়ে যাবেন বা সেটাকে আনলক করে নিতে পারবেন। তো কিভাবে সেই কাজটি করব, তো চলো মোবাইলে দেখে নিই। সর্বপ্রথমে আমরা ফেসবুকটাকে ওপেন করব এবং ফেসবুকটাকে ওপেন করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি মনিটাইজ অপশনটি, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হোম, লেন্থ, কন্টেন্ট, গ্রোথ এবং মনিটাইজেশন। সেই মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশনস এবং কন্টেন্ট মনিটাইজ। তো এখান থেকেও বন্ধুরা আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজ করতে পারবেন, কিংবা আপনি যদি এইভাবে না করতে চান তাহলে আপনাকে হোমে আবার ব্যাক হয়ে আসতে হবে। হোমে ব্যাক হয়ে আসার পর বন্ধুরা নিজের প্রোফাইলে প্রবেশ করব। নিজের প্রোফাইলে প্রবেশ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে আমরা ক্লিক করব। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি হোম, লেন্থ, কন্টেন্ট, গ্রোথ এবং মনিটাইজেশন। সেই মনিটাইজেশনের উপরে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছি সাবস্ক্রিপশনস এবং দেখতে পাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন। তো বন্ধুরা এখানে আরেকটি অপশান আছে কি নো ক্রাইটেরিয়া মেট। তো নো ক্রাইটেরিয়া মেট মানে হচ্ছে বন্ধুরা যে এখনও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, এবং কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ার কারণ হচ্ছে যে আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে পারিনি, যার কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। আপনি যদি সঠিক নিয়মে যদি আপনি ভিডিও আপলোড দেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু অবশ্যই আপনি অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো সব বন্ধুরা, এবারে এটাকে যদি আমরা অতি তাড়াতাড়ি আরও কন্টেন্ট মনিটাইজেশন করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, তার জন্য আমরা কন্টেন্ট মনিটাইজেশনের উপরে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে আই এম ইন্টারেস্টেড এবং লেন্থ মোর। তো আমরা আই এম ইন্টারেস্টেডের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ড্যাশবোর্ড, যেখানে আমরা কিছু লিখে পাঠাতে পারবো। তো এখানে আমি একটি কপি পেস্ট করে নেব। কপি পেস্ট করে নেওয়ার পর বন্ধুরা আমি নিচে দেখতে পাচ্ছি সাবমেন্ট ইন্টারেস্টেড। তো এখানে আমরা সাবমেন্ট ইন্টারেস্টেড করে দেবো। সাবমেন্ট ইন্টারেস্টেড করে দিলেই বন্ধুরা আমাদের কাজ কিন্তু পুরোপুরি সাকসেস। তো এখানে আমি কপি পেস্টে কী লিখেছি বন্ধুরা, আপনিও যদি আমার সেম টু সেম লিখতে চান তাহলে আমি অবশ্যই এই ভিডিওর শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি কী লিখছি তোমাদেরকে একটু স্ক্রিনশট করে দেখিয়ে দিই। তো এখানে বন্ধুরা আমি কী লিখেছি, আই এম ক্রিয়েটিং অ্যান্ড পাবলিশিং কন্টেন্ট রেগুলেটি লেন্থ মাই ফেসবুক পেজ মোটর ভাই। তো এটা যদি আমরা বাংলায় অনুবাদ করি তাহলে এখানে আমি কী লিখেছি, আমি আমার ফেসবুক পেজ মোটর ভাই মানে আমার ফেসবুকের নামটা দিয়েছি, এর মাধ্যমে নিয়মিত কন্টেন্ট তৈরি এবং প্রকাশ করেছি। আমি বিশ্বাস করি আমার কন্টেন্ট তথ্যবহুল, বিনোদনমূলক এবং এর ইতিবাচক সামাজিক প্রভাব রয়েছে। আমি ফেসবুকের নতুন কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী, যাতে আমি আমার কন্টেন্ট আরও পেশাদারভাবে তৈরি এবং পরিচালনা করতে পারি। এই সুযোগটি নিয়ে আমি ফেসবুক মনিটাইজকে উচ্চমানের এবং আরও প্রাসঙ্গিক কন্টেন্ট সরবরাহ করার লক্ষ্য রাখি। পৃষ্ঠার নাম দিয়েছি, আমার পেজের নাম দিয়েছি এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি এবং নিচে লিখেছি আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমার অনুরোধটি বিবেচনা করবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমন্ত্রণ পাঠান। ধন্যবাদ ফেসবুক টিম। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন।